তো চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে বড় বিতর্কিত একটি ম্যাচ হলো 2009 সালে খেলা 6 মে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার সঙ্গে চেলসির একটি ম্যাচ ছিল, যেটা ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ড চলছিল সেমিফাইনালে। এই ম্যাচের ফার্স্ট রাউন্ডটা হয়েছিল বার্সেলোনার ক্যাম্প নাউ গ্রাউন্ডে, আর সেকেন্ড ম্যাচটা হয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজে, যেটা ছিল চেলসির হোম গ্রাউন্ড। এই ম্যাচের রেফারি সেই দিন ছিল টম হের্নিং ওব্রেবর। এই ম্যাচটি শুরু হবার ঠিক 9 মিনিটের মাথায় মাইকেল অ্যাসিয়েনের একটি সুন্দর গোলে চেলসি 1-0 এগিয়ে যায়। কিন্তু এরপর যা হলো, ড্যানি আলভেস ফাউল করে ডি বক্সের ভিতরে ফ্লোরেন্ট মালুদাকে, কিন্তু রেফারি সেটিকে পেনাল্টি না দিয়ে সেটিকে ফ্রি কিক দেয়। তারপর এরিক আবিদালের দ্বারা ফাউল হয় হচ্ছে দিদিয়ার ড্রোগবা ডি বক্সের ভেতরে, কিন্তু তারপরও সেটিকে পেনাল্টি দেওয়া হয়নি। এরপর আরও দুটি হ্যান্ডবল হয়েছিল, একটা হচ্ছে জরাট পিকে আর স্যামুয়েল ইতো, কিন্তু সেই দুটিকেও সে হ্যান্ডবল না দিয়ে খেলা চালিয়ে গিয়েছিল। আর এই ম্যাচটি শেষ হবার ঠিক 2 মিনিট আগে অ্যান্দ্রেস ইনিয়েস্টা একটা সুন্দর গোল করে এবং সেই ম্যাচটিকে ড্র করে দেয়। বাট সেই সময়ে অ্যাওয়ে গোলের সুবাদে বার্সেলোনা সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে যায়। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষে ড্রোগবা এটা বলেছিল যে, আর ইউ ওয়াচিং দিস, ইটস এ ডিগ্রেস।